পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানির রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। আপনারা যদি একবার এইভাবে বিরিয়ানি বাসায় তৈরি করেন তাহলে পুরান ঢাকায় কষ্ট করে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, বাসায় বসেই পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি বা তিহারির টেস্ট পাবেন আজকের রেসিপিতে। এই রেসিপিটা যে কত বেশি মজা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। চলেন আজকে সিক্রেট মশলাই দেখে নিই কীভাবে পুরান ঢাকার বিখ্যাত তেহারিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 কেজি গরুর মাংস। গরুর মাংসটা একটু চর্বিযুক্ত নিয়েছি, আর এগুলোকে আমি একটু মিডিয়াম করে কেটে নিয়েছি, চাইলে আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন। এগুলোকে এখন একটা সাইড করে রেখে দিচ্ছি, আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি 20-25টার মতো কাঠবাদাম। বাদামগুলোকে একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, এগুলোকে অফ ক্যামেরাতে আমি বেটে নিব। এবার নিচ্ছি টক দই। টক দই এখানে হাফ কাপ পরিমাণে নিয়েছি। এবার হচ্ছে টক দইটাকে হালকা করে একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এগুলোকে একটা সাইড করে রেখে দিচ্ছি। পুরো রান্নার জন্য চুলাতে চলে আসছি, একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটাতে দিয়ে দিলাম এখানে তেল। এখানে তেল দিয়েছি 300 গ্রাম, আর একটু বেশি পরিমাণে দিতে পারেন। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে হাফ কেজি। পাত্রটা অনেক বেশি বড় তাই কম মনে হচ্ছে, আমি কিন্তু উপকরণ কতটুকু দিয়েছি আপনাদের কাছে বলে দিচ্ছি। এবার গোটা মশলা, দারচিনি, এলাচ আর হচ্ছে 8-10টার মতো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা যখন হালকা একটু কচকচে ভাব চলে যাবে তখনই আমরা মশলাগুলো এখানে দিব। এখানে দিচ্ছি মশলাগুলো হিসেবে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 7 টেবিল চামচের 7 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আর 7 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর 7 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এবার হচ্ছে পেঁয়াজের সাথে হালকা করে একটু মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর ভেজে নিয়ে তারপর হচ্ছে আমরা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণে। আজকের তিহারিটা রান্না করব প্যাকেট মশলায়, রাঁধুনি প্যাকেট মশলা। এখানে আমি 1 কেজির জন্য 1 প্যাকেট করে, এখানে আমি 4 কেজি মাংসের জন্য 3 প্যাকেট রাঁধুনি মিক্স এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে টক দইটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে আমি রান্না করব প্রায় 80%-এর মতো। এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি, আর একটু পরপর এসে নেড়েচেড়ে দিচ্ছি। এই ফাঁকে দিয়ে আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। বাদামটা আমি অফ ক্যামেরাতে বেটে সুন্দর করে নিয়ে আসছি। এবার বাদাম বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর হচ্ছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মাংসটা 80%-এর মতো সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো এটা আমার একদমই রান্না হয়ে গিয়েছে। এবার হচ্ছে মাংসগুলোকে ভালো করে ছেঁকে মশলা থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো মশলাগুলো যতটুকু থাকবে সেই মশলাতে আমরা চালটাকে প্রসেস করে নিব। তো ছেঁকে সবগুলো মাংসকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে আলাদা করে। এবার হচ্ছে চালটাকে আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, এগুলোকে ধুয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন কতটা ঝরঝরে। এবার পানি ঝরানো এই পোলাওর চালগুলো আমি দিয়ে দিচ্ছি এই মশলাতে দিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়াম টু লো আঁচে করে ভালো করে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেবেন। ভালো করে ভাজা হলে চালটা, বিরিয়ানিটা বা তিহারিটা একটু ঝরঝরে হবে। তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি পানি ব্যবহার করব, ফুটানো গরম পানি। যেহেতু আমি 3 কেজি চাউল দিয়েছি আর 4 কেজি গরুর মাংস দিয়েছি, শুধু চাউলের অনুযায়ী আমি হচ্ছে এখানে পানিটা ব্যবহার করছি। এখানে আমি 3 কেজি চাউলের জন্য 3 কেজির চাইতে আরেকটু বেশি আমি পানি ব্যবহার করেছি, ফুটান্ত গরম পানি। এবার হচ্ছে 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে এগুলোকে নেড়েচেড়ে চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে একটা বলক আসলেই আমি চুলার জালটাকে একদমই নিবু করে দিব। এই তো বলক চলে আসছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটাকে একদম নিবু নিবু করে দিয়ে 10 মিনিট পর আসছি। দেখুন 10 মিনিট পর কিন্তু এটা এখনও ভালোভাবে রেডি হয়নি, মানে ফুটেনি চাউলটা। এবার একটু তলানিতে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে এগুলোকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমার পাত্রটা যেহেতু পাতিলটা একটু মোটা তলানিযুক্ত, তাই এটাকে নিচে তাওয়া বসাতে হবে না, এমনিতেই হবে। তো 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটার উপরে সাথে আমি একটু চিনি মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে কালো কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে কিছু 100 গ্রামের মতো। এবার কালো কিশমিশ দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে দিচ্ছি আলু বুখারা। এখানে 8-10টার মতো আলু বুখারা দিলেই চলবে। তারপর হচ্ছে এগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন, চাইলে কেওড়া জলও দিতে পারেন, যে কোনো একটা দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এই তো কেওড়া জলটা দিয়ে তারপর হচ্ছে এগুলোকে আর নাড়াচাড়া করব না, একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন বিরিয়ানিটা বাতিহারিটা এত বেশি ঝরঝরে হয়েছে, মানে মাশাল্লাহ করে বড় পাতিলের রান্না যে এক হাতের রান্না যে এত বেশি পারফেক্ট হবে আমিও কিন্তু চিন্তা করতে পারিনি। যাই হোক, দেখুন আজকের তিহারিটা কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যত বড় বড় বাবুর্চি কিন্তু আমার হাতের এই বিরিয়ানিটা খাবে তারাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আর মাংসটা যে এত বেশি জুসি হয়েছে সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।